আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি। আপনারা যারা বিভিন্ন স্কুলে ভর্তি হবেন, কোর্স নেবেন, কোন কোর্সটি নেবেন অনেক চিন্তা করেন। আমরা আন্দাজে কিন্তু কোর্স নিয়ে নিই, যেটা সস্তা সেটা। আমরা অন্তত 95% বাঙালিরা কিন্তু নর্মাল কোর্স নিয়ে থাকি। কারো অভাবে নেই, কারো আবার কি না জানার কারণে নেই, যে ভর্তি হয়ে গেলে লাইসেন্স পাবো, টেস্ট দেবো, এরকম চিন্তা ভাবনা করি। শুধু ভর্তি যারা হবেন, যারা হয়ে গেছেন তারা কিন্তু কোর্স চেঞ্জ করতে পারবেন। আবার যারা হবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কোন কোর্সটি আপনারা নিচ্ছেন। কোর্সের উপরে নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি লাইসেন্স পাবেন। আপনি শুধু জানলেই হবে না। আপনি যদি ধীরগতি ট্রেন ধরেন তাহলে ওই ধীরগতিতে যাবেন, আপনি যতই গাড়ি চালাবেন কিন্তু কাজ হবে না। আপনাকে সেই সুযোগ দেবে না, লাইসেন্স তাড়াতাড়ি নেওয়ার সেই সুযোগ আপনাকে দেবে না। কিসের জন্য? আপনি টিকিট কাটছেন যে দীর্ঘতি যাবেন, লোকাল গাড়ির টিকিট কাটে আপনি যদি বলেন যে আমাকে বিজনেস ক্লাস দিতে হবে, সেটা হবে না। এই জন্য আমরা যখনই অ্যাডমিশন নেব যে কোনো স্কুলে, তখন ওই স্কুলের সিস্টেম সম্পর্কে জেনে নেব এবং কোন স্কুলটি আপনার জন্য ভালো হবে, আপনার যাওয়া আসার সুবিধা হবে সেটিও আপনাকে বাছাই করতে হবে, এবং কোন কোর্সটিতে আপনি ভর্তি হলে তাড়াতাড়ি লাইসেন্স পাবেন সেটিও জানতে হবে। আমরা নর্মাল যদি নিই কোর্স, তাহলে আমাদের কি হয়, আমরা নর্মাল কোর্স নিলে আমাদেরকে অন্তত বছর 1.5 বছর লেগে যায় লাইসেন্স নিতে। যদিও পাই তাহলেও বছর 1.5 বছর লেগে যায়। আর যদি অনেকে দেখা গেল যে এর ভিতরে অনেকের ইমার্জেন্সি লাগতেছে লাইসেন্সটা, তারাও কি করি নর্মাল কোর্সে ভর্তি হয় এবং ভর্তি হয় কিরে টেস্টের ডেট আসে না কেন, আপনার ক্লাসের ডেট আসে না কেন। 2 মাস হয়ে গেল কম্পিউটার টেস্ট পাস করছে, কিন্তু এখনো আপনার ক্লাসের শুরু করার যে ডেট সেটিও দেয় নাই, আর টেস্টের ডেট কখন দেবে সেটা তো অজানা। তো এটার জন্য আপনাদেরকে প্রথমত এই ভুলটা অন্তত করবেন না যে আপনি আপনার লাইসেন্স ছাড়া আপনার চলতেছে না, তবে আপনি লাইসেন্স আপনার ইমার্জেন্সি লাগতেছে, আপনি নিচ্ছেন নর্মাল কোর্স, তাহলে আপনার 100% ধরা। এজন্য আমরা কি করব, লাইসেন্স নেয়ার জন্য ভর্তি হওয়ার আগে আমাদেরকে কোর্সগুলি অবশ্যই চয়েস করতে হবে কোন কোর্সটি আমরা তাড়াতাড়ি লাইসেন্স পাবো, কোনটি নিলে আমাদের টাকা বেশি হবে। তবে টাকা বেশি ছাড়া তো অন্য কোনো রাস্তা নেই, যেখানে যাবেন সেখানেই টাকা। আর স্কুলগুলো হচ্ছে প্রাইভেট, এখানে সরকারি কিছুই নাই। এখানে শুধু আপনার যে টেস্টটা নেয় ওইটা হচ্ছে যে সরকারের, যে পুলিশ আপনার কাছ থেকে টেস্ট নেয়, এটা সরকারের আন্ডারে, লাইসেন্সটা সরকারের আন্ডারে। তবে আপনার যে শিখায়, আপনার যে অ্যাডমিশন নেয়, এটা বেসরকারি। এখানে বেসরকারি কোম্পানি বিজনেসের জন্য এখানে আসছে, আপনাকে লাইসেন্স একেবারে তাড়াতাড়ি দেওয়ার জন্য এখানে আসে নাই। তাদের বিজনেস হবে, তারপর আপনি লাইসেন্স নেবেন, তাদের পলিসির ভিতর দিয়ে আপনাকে লাইসেন্স নিতে হবে। এই জন্য আপনারা অবশ্যই যদি তাড়াতাড়ি লাইসেন্স চান, তাহলে আমি বলবো যে স্কুলে নেন না কেন ভিআইপি নেবেন। ভিআইপি নিলে কি হয়, আপনি তাড়াতাড়ি টেস্ট দিতে পারবেন, তাড়াতাড়ি টেস্ট দিয়ে আপনি লাইসেন্স নিতে পারেন। তবে তাড়াতাড়ি যে ভিআইপি নিলে যে আপনি তাড়াতাড়ি লাইসেন্স পাবেন, লাইসেন্স কখন পাবেন? লাইসেন্স পাবেন যে আপনি সুন্দরভাবে ড্রাইভিং করতে পারলে, আইনগুলো যদি ইউজ করতে পারেন, তখনই আপনি লাইসেন্স পাবেন। ভিআইপি যদি নেন তাহলে আপনি তাড়াতাড়ি টেস্ট দিতে পারবেন, আপনি যে জানেন এটা দেখাতে পারবেন। আর যদি আপনি নর্মাল কোর্স নেন, তাহলে আপনি যেটা জানেন ওটাও ভুলে যাবেন। কিসের জন্য? আপনার টেস্ট আসবে 3 মাস পরে, 4 মাস পরে। এই জন্য আপনারা ভিআইপি নেবেন তাড়াতাড়ি, 3 মাসের ভিতরে ফুল কোর্স শেষ হয়ে যাবে। আপনার টেস্ট যা আছে সবকিছু 3 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। এই জন্য আপনাদের যাদের ইমার্জেন্সি লাইসেন্স লাগবে তারা ভিআইপি নেবেন। আনলিমিটেড নিলেও আপনারা অনেক দেরিতে টেস্ট পাবেন। আনলিমিটেড হয়তো আপনি টেস্ট বেশি দিতে পারবেন, এখানে টাকাও বেশি, কিন্তু টেস্ট তাড়াতাড়ি দিতে পারবেন না। এখানেও প্রথম টেস্ট হয়তো আপনাকে তাড়াতাড়ি দেবে, সেকেন্ড টেস্টে আপনাকে দেরি করবে, এর পরের টেস্ট আরো বেশি দেরি করবে। এই জন্য আপনারা ভিআইপি নেন। আর যাদের আর্থিক সমস্যা আছে তারা অবশ্যই নর্মাল কোর্স নেবেন, আস্তে ধীরে হোক লাইসেন্স একদিন হবে, এটা আপনারা মানতে হবে। আমিও মানি যে লাইসেন্স একদিন হবে। নর্মালে নিয়ে আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ লাইসেন্স হবে। তবে স্কুলে অ্যাডমিশন না নিয়ে কেউ থাকবেন না, টাকার অভাবে অ্যাডমিশন না নিয়ে কেউ থাকবেন না, লেগে থাকবেন, একদিন হবে। যাদের টাকা আছে তারা অবশ্যই ভিআইপি নেবেন, তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আমি সাইফুর রহমান কাতার থেকে, আল্লাহ হাফিজ।